হ্যালো বন্ধুরা, শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, চিকেন খিচুড়ি। এটা একটা নতুনত্ব রেসিপি। এই রেসিপিটা বানাতে গেলে কী কী উপকরণ লাগে বলে নেব। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে প্লিজ 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 ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। চিকেন খিচুড়ি বানাতে গেলে কী কী উপকরণ লাগে আমি বলে নেব। আর এটা আমি বাসমতি চাল দিয়ে বানাবো। তাই আমি 250 গ্রাম বাসমতি চাল আমি আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি মুগ ডাল আমি 150 গ্রাম নিয়েছি। আপনারা মুসুর ডালও করতে পারেন, কিন্তু মুগ ডালের টেস্টটা খুব ভালো আসে। আর কি কি লাগছে আমি বলে দিচ্ছি। চিকেন খিচুড়ি 500 গ্রাম আমি চিকেন নিয়েছি। আর আলু নিয়েছি। আর লাগছে সরষে তেল আর ঘি, জিরে আর ধনেকে একসঙ্গে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি। কাজু আর কিশমিশ নিয়েছি। গরম মশলা বাটা। আর লাগছে পেঁয়াজ কুচি। 4টে পেঁয়াজকে আমি মিহি করে কুচে নিয়েছি। শুকনো লঙ্কা আর তেজপাতা, এটা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করবো। আদা আর রসুন বাটা। টমেটোকে আমি কুচি করে নিয়েছি, একটা টমেটো। হলুদ আর লবণ। আর লাগছে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। প্রথমে আলুটাকে ভেজে নেব। হলুদের গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ দিয়ে এটাকে আমি লাল করে ভেজে নেব। এটা আমি ভেজে নেওয়ার পর দেখাচ্ছি। 7 থেকে 8 মিনিট এটাকে আমি ভেজে নিয়েছি। দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে দেব। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সরষে তেলটা দিয়ে দিলাম। তেল গরম হলে আমি ফোড়নটা দেব। এরপর আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে 2-3 মিনিট ভেজে নেব। এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে দিলাম। একটু লবণ দেবো যাতে নরম করে ভালো হয়। দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট ধরে একদম নরম করে ভাজবো। ভেজে নেওয়ার পর দেখাচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম। একসঙ্গে বেটে রাখছিলাম। দিয়ে আরো 3 থেকে 4 মিনিট এটাকে কষে নেব। কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর চিকেনটা দিয়ে দিলাম। একে একে হলুদ আর লবণ দেবো। হলুদটা দিয়ে দিলাম 2 চামচের মতো। লবণ 2 চামচ দিয়ে ভালো মতো এটা 15 মিনিট ধরে আমি কষবো আর ঢাকনা দিয়ে দেবো। এবার আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে 15 মিনিট ধরে আমি কষবো, মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়বো। 15 মিনিট পরে আমি ফিরে এলাম।
আর চিকেনটা কষানো হয়ে গেছে আর হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি মুগ ডালটা তেল ছাড়তে শুরু করেছে, এই সময় আমি মুগ ডালটা দিয়ে দিলাম, ভেজানো মুগ ডাল, ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে একটু সময় আমি ভেজে নেব। মুগ ডাল বেশিক্ষণ ভাজবো না, 3 থেকে 4 মিনিট ভেজে নেব। তারপর আমি বাসমতি চালটা দেবো। মুগ ডালটা আমি ভেজে নিয়েছি, এবার বাসমতি চালটা যে ভিজিয়ে রেখেছিলাম আমি জল ছেঁকে নিয়েছি। এবার এই ভেজানো চালটা দিয়ে দিলাম। দিয়ে আমি 4 থেকে 5 মিনিট এটাকে ভাজবো। একটু সময় ভেজে নেওয়ার পর তারপর আমি জলটা দেবো। এটাতে আমি 1 চামচ ঘি দেবো। ঘি দিয়ে ভেজে নেবো চাল আর ডাল আর চিকেনটা একসঙ্গে। এরপর আমি জলটা দিয়ে দেবো। 1 বাটি মতো জল আমি দিয়ে দিলাম। ডাল আর চাল সেদ্ধ হবে, চিকেনটাও সেদ্ধ হবে। আমি ঢাকনা দিয়ে দিলাম। 20 মিনিট পরে আমি ফিরে আসছি। 20 মিনিট পরে আমি ফিরে এলাম, ঢাকনা খুলে দিলাম। চিকেনও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর চাল ডাল তো সেদ্ধ হয়েই গেছে। এবার আমি ভালো করে মিক্স করে দিলাম। আর এরপর আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা ভেজেও দিতে পারেন ঘির উপরে। এরপর জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা বাটা, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর ঘি দেব। ঘিটা দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ, 3 চামচ আর 4 চামচের মতো ঘি দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমরা ধনে পাতা অ্যাড করতে পারেন, আমি ধনে পাতা দিচ্ছি না। দেখুন খিচুড়িটা একদম বসা বসা হয়ে গেছে। 2 মিনিটের মতো ফুটিয়ে এটাকে নামিয়ে দেব। 2 মিনিট ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন বন্ধুরা একদম বসা বসা হয়েছে। বসা বসা খিচুড়ি খেতে ভালো লাগে। আমি এবার একটু সার্ভ করে নেওয়ার পর দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা চিকেন খিচুড়ি রেডি হয়ে গেছে। কত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, একদম ঘি, গরম মশলা আর জিরে ধনে গুঁড়ো সেন্ট তো আছে, আরও অনেক কিছু আছে আপনারা দেখলেন। আর লবণটা আমি দিলাম না, লবণটা প্রথমে যা দিয়েছিলাম সেটাতে হয়ে গেছে। আপনারা একটু টেস্ট করে নেবেন লাস্টের দিকে। তো যদি আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানাবেন, দেখবেন ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।